আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নবী ইদ্রিস আলাইহিস সালাম, তার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একদিন এসে বলতেছে, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সালাম, হে নবী আপনি কেমন আছেন? তো মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালাম কে দেখে, মানে মালাকুল মউত কে দেখে ইদ্রিস আলাইহিস সালাম তিনি তো ভয়ে জড়সড় হয়ে গেলেন, বলছেন আমার সময় কি শেষ হয়ে গেল? আপনি কি আমার জান কবজ করার জন্য আসছেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ নবী ইদ্রিস, আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না, আমি জান কবজ করার জন্য আসি নাই। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, তাহলে আপনি তো জান কবজ ছাড়া আসেন না, যার কাছে যান তার জানটা কবজ করে নিয়ে যান। আপনি যদি আল্লাহর হুকুম এসে থাকেন, আমি প্রস্তুতি হই। মালাকুল মউত বলছেন, আল্লাহ নবী ইদ্রিস, প্রত্যেকের কাছে আমি একবার করে জীবনে যাই আর তার রূহটাকে কবজ করে নিয়ে আসি আল্লাহর হুকুমে। তবে আজকে আমি আপনার কাছে এসেছি আপনার বন্ধু হয়ে, আপনার মেহমান হয়ে, কয়েকটা দিন আপনার সঙ্গে থাকতে চাই, চলতে চাই। আপনার কি কোনো সমস্যা আছে, আপত্তি আছে? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে আর বলে, আশ্চর্য বিষয়, যেই ফেরেশতা মানুষের কাছে এসে খালি খালি ফেরত যায় না, তার রূহটা জানটাকে নিয়ে চলে যায়, এই ফেরেশতা আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, আমার বাড়ির মেহমান হতে চায়, ঘোরাফেরা করবে। তিনি বলছেন, ও আল্লাহর ফেরেশতা, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, এটা খুশির বিষয়, নিশ্চয় আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। বলছেন, হ্যাঁ, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার কোনো সমস্যা নাই, আপনি থাকতে পারেন, ঘুরতে পারেন। এরপরে বেশ কয়েকটা দিন কেটে গেল। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম সকাল সন্ধ্যায় সারাটা দিন রাত ভর কি আমল করেন, আল্লাহর কেমন গুণগান ইবাদত বন্দি করেন, আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন, নিজের চোখে দেখে তিনি আশ্চর্য হলেন আর বললেন, নবী হোক, আল্লাহর যারা নবী তারা নিষ্পাপ, তাদের আগে পিছের কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পয়গম্বর হওয়ার পরও আল্লাহকে কোন মুহূর্তের জন্য বলে না। সকাল সন্ধ্যা এত বেশি আল্লাহর জিকির আজকার ইবাদত বন্দেগী করে, রাত ভর ইবাদত বন্দেগী করে, প্রত্যেকটা কাজ কথাবার্তা আল্লাহর হুকুম মেনে চলে, তার প্রশংসা করে, আল্লাহর জিকির ফিকিরের সঙ্গে থাকে। তার আর বুঝতে বাকি রইল না, তিনি তার মনের কাছে আবার নিজের কাছে নিজেই প্রশ্ন করে উত্তর দিয়ে দিলেন, ঠিকই তো তাই, এই জন্যই বোধহয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইদ্রিস নবীর উপর এতটা রাজি, এতটা খুশি, তার এত গুণগান, তার প্রশংসা আমাদের কাছে করেন। এই নবী তো অনেক আল্লাহর হুকুম আহকাম করেন, অনেক অতিরিক্ত নফল ইবাদত করেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে কয়েকটা দিন ঘুরতে ফিরতে যখন নবীর সঙ্গে মালাকুল মউতের একটা বন্ধুত্ব ভাব হলো, একটা মহব্বত তৈরি হয়ে গেল। তো বন্ধুর কাছে বন্ধুর কিন্তু অনেক আবদার থাকে, অনেক চাওয়া পাওয়া থাকে। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম একদিন মালাকুল মউতকে বলছেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আপনার কাছে আমার একটা আপত্তি আছে, একটা আরজি আছে। আল্লাহর কাছ থেকে একটা অনুমতি নিয়ে আপনি যে ডিউটি পালন করেন, ওই ডিউটিটা আমার সঙ্গে কিছু পালন করা যায় না? মালাকুল মউত বলেন, বুঝতে